ব্যক্তিগত মতামত থেকে একটা কথা বলি, ডিমের যত রকমের পদ হয় সবচেয়ে সেরা স্বাদের হয় আজকের এই ডিমের রেসিপিটা। যেমন সুন্দর দেখতে, তার থেকে বেশি সুন্দর হয় খেতে। পরোটা বলুন, রুটি বলুন, ফ্রায়েড রাইস বলুন, তার সাথে একেবারে অনবদ্য। কি করছি? ডিমের কোরমা। নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা। এর জন্য কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটা বেরেস্তা হবে। তো বেরেস্তা যেরকমভাবে করে সেই রকম একটু ফ্লেমটাকে বাড়িয়ে, একটু না হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে বেরেস্তাটাকে করে নিতে হবে। চলুন তাহলে বেরেস্তাটা করে নেওয়া যাক। আমার কিন্তু চোখের এক পলকে অমনি ব্রাউন কালার চলে এসছে। কাশ ভূতের রাজা দিল বরের মতো এক পলকে সব হয়ে যেত, একটু সময় দিতে হয়েছে। যাক, বেরেস্তাটা আমি তুলে নিই। এবারে পরবর্তী প্রসেসে যাব। বেরেস্তাটা আগে ভালো করে তুলে নিই। এরপরে আমি কিছুটা ডিম সেদ্ধ, মানে কতগুলো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার জানি না কেন বলে অনেক সময় যে ডিম নতুন হলে এইরকম তার খোসাটা খুব ভালো করে রিমুভ করা যায় না। আমি কিন্তু নুন দিয়েছিলাম, কিন্তু তারপরেও খুব ভালো করে খোসাটা ছাড়েনি। একটু খাবলানো টাইপের ডিমটাকে শুধু নুন দিয়ে আমি ভেজে নিলাম। এরপর একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য কি করব, 1 ইঞ্চির একটু বেশি আদা, যেরকম ঝাল খাবেন ততটা না, মানে 3টে লঙ্কা দিয়েছি এখানে। আর এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকেও বেটে নেব। কিছুটা রসুন, কিশমিশ আর কাজু, এই দিয়ে একটুখানি জল দিয়ে এর একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। পেস্টটা না হয় বানিয়ে নিয়ে আসলাম, আর এই পাশে আমার বেরেস্তাটা তো রেডি হয়েই গেছিলো। তো তেলটা ওই জন্য একটু নোংরা হয়ে গেছে। আর এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো সেই তেলের মধ্যে, নতুন করে তেল দেওয়ার দরকার নেই। অবশ্যই তেল যদি বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি কম থাকে তাহলে একটু দিয়ে দেবেন। তো তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি জিরে, দিয়ে দেবো অল্প করে একটু পেঁয়াজ। যেহেতু পেঁয়াজটা বাটার মধ্যে দিয়েছি, এখানে বলতে পারেন ওই একটা একেবারে ছোট সাইজের পেঁয়াজ, সেটাকেই একটুখানি কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কি কি দেবো সেটা বরং দেখিয়ে দিই। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর পিঞ্চ অফ হলুদ। এবার যদি বলেন এইটুকু হলুদ না দিলে কি হতো, না দিলে আর একটু কালারটা অন্য আসতো, এই যা শুধু কালারের জন্যই কিন্তু হলুদটা দেয়া। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে কষাতে যদি মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে, একটু জল দিয়ে দেবেন। আমার এখানে আমি অ্যাড করে দেবো ওই বেটে রাখা মশলাটা, মানে কাজু ঠাজু দিয়ে যে সমস্ত মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ডিমের কোরমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এটা কষানো। যত সুন্দর হবে কষানো, তত ভালো হবে খেতে। এখানে এটা দিয়ে দিলাম আমি একটু ফ্যাটানো টক দই। এই সময় ফ্লেমটাকে একেবারে কম করে রেখেছি, দেখবেন যেন দইটা কেটে না যায়। যদি চান তো ফ্লেমটাকে বন্ধ করেও কিন্তু দইটার সাথে এই গ্রেভিটাকে মিশিয়ে নিয়ে পরে জ্বালাতে পারেন। আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, আবারও অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আবারও একটু জল দিয়ে দেবো, ওই মিক্সি ধোয়া জলটা। তো দিয়ে, মানে যেটাতে আমি দই ফেটেছিলাম এই মিক্সিতে, সেই ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও একটু কষাতে থাকবো। যখন অলমোস্ট কষানো হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেটা তো আমি আগেই শেয়ার করলাম, আমি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। এই জন্যই কিন্তু আমি মোটে 3টে লঙ্কা দিয়েছি। 10খানা ডিমের জন্য মোটে 3টে লঙ্কা দিয়েছিলাম। তো এই গোলমরিচের ঝালটাও অ্যাড হবে সেই কথা চিন্তা করে। দিয়ে দিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য, একটু না পুরোপুরি ব্যালেন্স করার জন্য চিনি। দেখুন কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো কিছুটা জল।
এখন পুরোটা জল দেব না, জলের পরিবর্তে কি দেব সেটাও নিশ্চয়ই দেখাবো। আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, তার কারণ এখানে কাজু রয়েছে, কাজুতে কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয়। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যখন সার্ভ করেছিলাম। আমি বললাম না অল্প পরিমাণেই জল দিয়েছি, এই কারণেই কিছুটা দুধ অ্যাড করব বলে। দুধটাও কিন্তু যখন অ্যাড করবেন একটু সাবধানে করবেন, দুধটাকে একটু গরম করে নিয়ে তারপরে গরম গরম দুধ অ্যাড করবেন, নাহলে কিন্তু টেক্সচারটা খুব খারাপ হয়ে যাবে। যখন ফুটে আসবে নামানোর একটু আগে দিয়ে দেব আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আর অল্প ভেজে রাখা, হলুদ ছাড়া ভেজে রাখা ডিমটা। এবার এটাকে দিয়ে সেদ্ধ করে নেব, মানে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি নামানোর একটু আগে দিয়ে দেবো শাহি গরম মশলা আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনি দেওয়ার চেষ্টা করবেনই করবেন, মানে এত দারুণ টেস্টটা ডিফার করে যায় আর এত দারুণ লাগে খেতে, না খেলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। আজকের এই সুন্দর স্বাদের ডিমের কোরমাটা সত্যি সুন্দর হয়েছে, সেটা তো আমি বুঝছি। আর অবশ্যই আপনারা করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন, বেরেস্তা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।